খাইতে বসি। হ্যাঁ বসমা। শান্তা, আমি তোমাকে ঠিক যেভাবে বুঝিয়ে বললাম, তুমি যদি ওইভাবে অনিকের ঘরে ঢুকে কাজটা ঠিকঠাক করতে পারো, তাহলে আগামী শুক্রবার আমি রাতুল রাজ তোমাকেই বিয়ে করব। কথা দিলাম। তুমি আবার নীলের মতো বড় লোক কাউকে পেয়ে আমাকে ভুলে যাবে না তো? আর ধুর, কি বলো, দিলের অনেক টাকা পয়সা থাকতে পারে, কিন্তু আমার মনটা শুধুই তোমার কাছে। আজকে তুমি অনেকের ক্যারেক্টারে ঠিকঠাক দাগটা লাগাও, তাহলে আমি কথা দিলাম এই রাতুল রাজ শুধুই তোমার, আর কারো না। ঠিক আছে যাচ্ছি, কিন্তু কোনো সমস্যা হলে তুমি কিন্তু ম্যানেজ করবে। কোর্স আমি জানি তুমি পারবে, আর যদি কোনো প্রবলেম হয় তুমি অবশ্যই আমাকে এটা মিস করবে। ওকে ঠিক আছে, তাহলে যাও। অল দ্য বেস্ট। এই মেয়ে দাঁড়াও, তুমি এখানে কেন? নাম কি তোমার? এখানে তুমি কার কাছে আইছো? আমি শান্তা, রাত অনেকের সাথেই ছিলাম। অনিকের সাথে ছিলাম মানে? অনিকের এত বড় সাহস, আগের দুইটা বউ রেখে আবার আলাদাভাবে মেয়ে নিয়ে রাত কাটায়। এই তোমরা কে কোথায় আছো দেখো, আমাদের বস্তিতে কি হচ্ছে এখনই দেখো। অনিকের ঘর থেকে সে বেরোইছে, আপনারা কি করবেন করেন, দেখেন। আল্লাহ, আমগো বস্তিতে এমন মাইয়া, আমগো বস্তি সব মান ইজ্জত মাইরা হালাইছে। এ বর্ষা, তুই তাড়াতাড়ি ফোন দে মেঘলারে। আচ্ছা আমি এখনই মেঘলারে কল দিতেছি। হ্যালো মেঘলা, আমি বর্ষা। তোর স্বামী অনেক রাত কাটানোর জন্য বস্তিতে একটা মাইয়া নিয়ে আইছে। মেয়ে? কোন মেয়ে? আমি তো চিনি না, তুই তাড়াতাড়ি আয়। আচ্ছা ঠিক আছে, দাঁড়া আমি আইতেছি। হুম। কি ব্যাপার, এত চেঁচাইছি, কি হয়েছে? এখন আর কিচ্ছু বোঝো না না? একটা রায় আর একটা বিয়ে করছো, তারপর মেয়ে ভাড়া করে আনছো বাড়িতে। সি সি সি। ছি অনেক ভাই, আপনার চরিত্র এত খারাপ। কি আজে বাজে কথা বলছেন? শান্তা, তুই কি রাত্রে এখানে ছিলি? সবাইকে বল সত্যিটা। হ্যাঁ, আমি তো তোমার সাথেই ছিলাম, তাই না? একটা থাপ্পড় দিব। ইয়াদব, রাত্রে আমি এখানে একা ছিলাম। যতই নাটক করো না কেন, কোনো কাজ হইব না। তোমার চরিত্র যে এত খারাপ এটা আমরা বুঝে গেছি, আর তুমি তো এমনিতে খারাপ লোক, আমরা সবাই জানি। আরে এত কিছুর কি দরকার? ওকে দুজনের মধ্যে বিয়ের সাথে পড়ায় দাও। আপনারা কি পাগল হয়ে গেছেন? আমি ওকে কেন বিয়ে করতে যাব? তাহলে মেয়ের সাথে তুমি রাত কাটালে কেন? বিয়ে করবে না? ও টাকা দিয়ে ভাড়া করে আনতে খুব মজা, আর বিয়ে করতে গেলে মোরামুরি।
তারপর বৌমা এলে আমি ওর কথাগুলো একটু আলাপ করতে চাই। ঠিক আছে বৃষ্টি, তুই মা এসেছিস? বস বস একটু। না বাবা, ভালো লাগছে না, আমি রুমে যাচ্ছি। মা বস, তোর সাথে একটু কথা বলবে ওনারা। বস। কি বলবেন বলেন। হয়েছে কি বৌমা, আমি এমন একটা কাজ করে ফেলেছি, আমি যে কিভাবে বলি। এত আমতামতা কেন করছেন? যা বলবেন সরাসরি বলুন। না মানে হয়েছে কি বিআই সাহেব, বৌমা তো তার সংসারটা নিয়ে খুবই উদ্গ্রীব ছিল। ওদিক দিয়ে অনেকের আগের বউ মানে মেঘলার যদি বাচ্চা হয় তাহলে তো অনেক আর কখনো ওই বৌমার ঘরে ফিরবে না। তাই আপনি কি তাই মহিলার মাধ্যমে আপনি মতির মা? হ, আমি মতির মা। ও আচ্ছা আচ্ছা, আপনি তো এই বস্তির সবার ওই যে বাচ্চা হওয়ার কাজটা করেন, মানে দাইমার কাজটা করেন। হ, আমি করি। আপনার হাত যশের কথা কিন্তু শুনছেন অনেক জায়গায়। ওই যে আপনাকে বস্তির ওই যে মেঘলার বাচ্চা তো মনে হয় 2-1 দিনের মধ্যে হইব, তাই না? হ, এরকমটাই তো জানি। আচ্ছা, ওই যে আমি আসলে আপনারে একটা কাজের কথা বলতে আসছি। কি কাজ? কাজটা বলতেছি, তার আগে এটা বলে রাখি যে টাকা যা চান তাই আপনারে দিব। মতির মা আবার টাকা হইলে এমন কোনো কাজ নাই যে না পারে। ঠিক আছে, শুনুন, আপনি মেঘলা যখন বাচ্চা হবে, মেঘলার বাচ্চাটা খালি নিয়ে আপনি আমার এগিয়ে দিবেন। হ্যাঁ দাঁড়ান, আমি একটা মরা বাচ্চা আপনার এগিয়ে দেবো, আপনি খালি কইবেন যে মরা বাচ্চা, ঠিক আছে? হয়ে যাবো। আচ্ছা ঠিক আছে। তুমি এনে চলো তো, আমার মেঘলা তো ব্যথা উঠছে, খুব কষ্ট পাইতেছে মেয়েটা। শোনো না, তুমি তো সব বাচ্চা ধরো, তাই না? চলো না। আরে চলো তো, আচ্ছা যাও। অনেকের বাচ্চা অদল বদল করে দিয়েছে। হাসপাতালে এক মহিলার মরা বাচ্চা হয়েছিল, তার সঙ্গে অদবরণ করেছে। অনেকের মরা বাচ্চা হয়নি। কি বললেন আপনি? আপনি জানেন অনেক ওর বাচ্চার জন্য কতটা কষ্ট পাচ্ছে? আপনি কি মানুষ না অমানুষ? এত বড় একটা জঘন্য কাজ কিভাবে করলেন আপনি? বৌমা, আমি তো তোমার জন্য এগুলো করছি। সেদিন তুমি এমনভাবে কান্নাকাটি করতেছিলাম, আমার নিজের কাছে খুব খারাপ লাগতেছিল। আমার বারবার মনে হচ্ছিল যদি তোমার জায়গায় আমার মেয়ে থাকতো তাহলে আমি কি করতাম। আমি শুধু একজন বাবার দায়িত্ব পালন করতে যে কাজটা করে ফেলছি। এখন তো বুঝতে পারতেছি, এর জন্য তো বলতেছি। বৌমা, এখন আমরা কি করবো? কি করবেন মানে? আমি এখনই অনেককে জানাচ্ছি। ওর সন্তান কোথায়? আছে, ওই ওই মহিলার কাছেই আছে। মানে হয়েছে ওই মহিলার পরপর 2বার মরা বাচ্চা হয়েছে, তো এইবারও যদি এরকম অ্যাক্সিডেন্টলি কিছু হয়ে যেত তাহলে ওই মহিলার হাজবেন্ড তাকে তালাক দিয়ে দিত। আপনি আরেক মহিলার জন্য অনেকের সন্তানকে দিয়ে দিবেন কেন? আমি তো পুরোটাই করছি তোমার জন্য, আমাদের কারোর জন্য তো কিছু করি নাই মা। আমি এখনই সব অনেককে জানাচ্ছি। বৃষ্টি, বস বস। তুই অনেককে কিছু জানাবি না, এই মুহূর্তে অনেককে কল দিবি না। কি বলছো বাবা? কেন বুঝতে পারছিস না? মেঘলা সালিমা গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক। ও যদি জানতে পারে না তাহলে সবাইকে জেলের ভাত খাইয়ে ছাড়বে। কিন্তু বাবা, এটা তো ঠিক না, বলো। আর তুই বুঝিস না?
অনেক যদি জানতে পারে তার সন্তান পরিবর্তনে হাত আমাদের আছে, তাহলে কি ওর তোর সাথে সম্পর্ক রাখবে? তোকে স্ত্রী হিসাবে মানবে? বল, চিরজীবনের জন্য তোর সাথে অনেক সম্পর্ক শেষ করে দেবে। কথাটা মাথায় রাখিস। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। আমার বাবার দেয়া যে পৈতৃক সম্পত্তিটা আমার আছে, যে বাড়িটা আমার নামে লেখা আছে, সেই বাড়িতে আমি আমার আব্বা আম্মারে নিয়ে আজকে উঠতে চাই। এই নরকের বস্তিতে আমি আর থাকবো না। ঠিক আছে ম্যাডাম, আমি গাড়ি পাঠিয়ে দিচ্ছি, আর এদিকে আমি সবকিছু রেডি করে রাখছি। ধন্যবাদ। মা, এই ব্যাগটা একটু রাখ। একটা ব্যাগ নিচে। দে, কই? জব্বার চাচা, করিম চাচা, আপনারা সবসময় আমাকে আগলায় রাখছেন, বিপদে আপদে সবসময় পাশে ছিলেন। আপনাকে ঋণ কোনোদিন শোধ করার মতো না। তাই এতদিনে আমি এটা বুঝতে পারছি দুনিয়াতে টাকার মূল্যটা কত বেশি। আমি আমার সন্তানটা হারানোর পর এটা হাড়ে হাড়ে টের পাইছি। সেজন্য এখন আব্বা আম্মারে লয়ে আমি আমার বাড়িতে যাইতেছি। আপনারা আমাকে জন্য দোয়া করবেন। ভুইলা যাইস না, তোর যখন মন চাইব তুই আয়া পড়বি বস্তিতে আমিও দেখতে। চিন্তা করিস না, অবশ্যই আসবো। আমি কথা দিয়া যাইতেছি, আমি আপনাকে ভুলবো না। আপনাকে বিপদে আপদে সবসময় পাশে থাকবো। তাই আমার এখন যাইতে হইব। আমি আমার আব্বা আম্মারে লইয়া আমার নিজের বাড়িতে থাকবো। গাড়ি চলে আসছে। আম্মা চল। আব্বা চল মা। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আবারও আপনাদের মাঝে একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম। আজকে ব্লগ ভিডিওটা হলো আমরা মূলা কিনতে যাব। তো আমরা মূলা কিনতে যাওয়ার পথে যে রাস্তা দিয়ে যাব আর যা যা দেখতে পাবো সেগুলাই আপনাদের মাঝে তুলে ধরবো। তো আমরা যাওয়ার পথে দেখতে পারতেছি রাস্তা এপাশে কত সুন্দর করে অনেকটুকু এরিয়ার মাঝখানে দেখতে পারতেছে তারা কত সুন্দর করে মূলা চাষ করেছে। তো মূলার পাশাপাশি এদিকে তারা এক ধরনের লাল শাকও চাষ করেছে। তো আমরা মূলত এগুলাই সংরক্ষণ করব। তো একটু যদি সামনের দিকে ভালোভাবে দেখে আপনাদেরকে, তো আপনারা দেখতে পারতেছেন কত সুন্দর করে এগুলা চাষ করা হয়েছে। তো আমরা সরাসরি ক্ষেতে চলে এসেছি। তো ক্ষেত থেকে মূলত আমরা এই শাকগুলা সংরক্ষণ করব। তো এই শাকগুলা কত টাকা কেজি আমরা ক্ষেত থেকে নিয়ে যাব আর এখান থেকে এগুলা কত টাকা করে বিক্রি করা হবে এগুলাই আপনাদের মাঝে তুলে ধরব। তো এদিকটা যদি একটু দেখে ভালোভাবে, তো আপনারা দেখতে পারতেছেন এ পাশে এই মূলাগুলো দেখতে পারতেছেন কত সুন্দর। এদিকের এরিয়াটাও দেখতে পারতেছি অনেক সুন্দর করে কিন্তু এগুলা চাষ করা হয়েছে। তো একটু যদি ভিতরের দিকটা দেখে আপনাদেরকে, তো দেখতে পারতেছেন কত সুন্দর এগুলা নিচের দিকের অংশগুলো এগুলা লাল কালার হয়েছে।
যদি আপনারা চাষ করতে চান তাহলে খুব সহজ উপায় কিন্তু এগুলা চাষ করতে পারবেন। বাজার থেকে এর যে বীজ, সেই বীজগুলা কিন্তু কিনতে পাওয়া যায়। তো সেই বীজগুলা কিনে সরাসরি আপনারা দেখতে পারতেছেন এই জমিটা কিন্তু ভালোভাবে জমিটা পরিষ্কার করে আগাছাগুলা পরিষ্কার করে তারপরে দেখতে পারতেছেন হাল চাষ করে কিন্তু কত সুন্দর করে সেই বীজগুলা ছড়িয়ে দিয়েছে। পরে আপনারা দেখতে পারতেছেন এত সুন্দর এই গাছগুলা বের হয়েছে। তো এগুলা কিন্তু এদিকে কিন্তু তার হিসেবেও বিক্রি করা হইতেছে। তো প্রতিটা তার কিন্তু 30 থেকে 40 টাকা পর্যন্ত কিন্তু বিক্রি করা হইতেছে, আর কিন্তু কেজি হিসাব করেও কিন্তু বিক্রি করা হইতেছে। তো একটু যদি সামনের দিকটা দেখায় তো দেখতেই পারতেছেন সামনের মাঝখানে কত সুন্দর একটি দেখতে পারতেছেন আপনারা যে মাছ বরাবর একটি দাগ দিয়ে দিয়েছে যাতে ক্ষেতের ভিতরে পানি না আটকেতে পারে, সরাসরি পানিগুলো একদম নিচের দিকে চলে যেতে পারে। তো দেখতে পারতেছেন এগুলো কিন্তু অলরেডি বেচার উপযুক্ত হয়ে গেছে আর খাওয়ারও উপযুক্ত হয়ে গেছে। তো অলরেডি কিন্তু এখান থেকে দেখতে পারতেছেন যে অনেক মূলা কিন্তু বিক্রিও হয়ে গেছে। তো সামনের দিকটা যদি একটু দেখাই তো সামনে নিচের দিকটা আপনারা দেখতে পারতেছেন কত সুন্দর এর লাল কালার নিচের দিকের এগুলা দেখতে পারতেছেন। তো সামনে এদিকটা দিকে একটু দেখে আপনাদেরকে। তো এগুলা কিন্তু তোলাও একদম সহজ ব্যাপার। তো টান দেওয়ার সাথে সাথে কিন্তু এগুলা উঠে যায়। তো আপনারা দেখতে পারতেছেন এর যে পাতাগুলো এগুলো কিন্তু খুব সুন্দর লাগতেছে, আর এই পাতাগুলো কিন্তু ভাজি হিসেবে খেয়ে থাকে। আর নিচের দিকের অংশগুলো যেগুলো গোড়াগুলো এগুলো কিন্তু তারা রান্না করে খেয়ে থাকে। এগুলো খেতে কিন্তু অনেক সুস্বাদু। তো আপনারা চাইলে এরকম ক্ষেত থেকে কিন্তু সরাসরি নিজেরাই কিন্তু নিয়ে যেতে পারবেন। তো আমরা এসে পড়েছি ক্ষেতে, এখান থেকে মূলত এই মূলা শাকগুলো সংরক্ষণ করে আমরা সরাসরি বাজারে নিয়ে যাব। তো তার জন্য কিন্তু আমরা গাড়ি নিয়ে এই ক্ষেতে এসে পড়েছি। তো এই পাশটা যদি একটু দেখে আপনাদেরকে তো আপনারা দেখতে পারতেছেন কত সুন্দর করে এগুলা চাষ করা হয়েছে। তো একটু যদি এদিকটা দেখে আপনাদেরকে তো আপনারা দেখতে পারতেছেন এই পাশেও আরও এরকম অনেক এরিয়ার ভিতরে এগুলা দেখতে পারতেছি আমরা। তো সামনের দিকটা যদি একটু দেখে আপনাদেরকে তো সামনের দিকেও এরিয়াটা কিন্তু বিশাল বড় একটা এরিয়া। তো এদিক থেকে কিন্তু অনেক শাক কিন্তু অলরেডি বিক্রিও হয়ে গেছে। তো সামনের দিকটা যদি একটু দেখে আপনাদেরকে তো আপনারা দেখতে পাচ্ছেন সামনে এদিকেও আরও অনেক এরকম গাছ দেখতে পারতেছেন। প্রত্যেকটা গাছে কিন্তু মূলাগুলা খাবার উপযুক্ত হয়ে গেছে। তো ক্ষেত্রেও দেখতে পারতেছেন একদম কিন্তু পরিষ্কার, এর ভিতরে কিন্তু কোনো অন্য কোনো তো এদিকটা যদি একটু দেখে আপনাদেরকে তো আপনারা দেখতে পাচ্ছেন এদিকে এই গাছগুলো কত সুন্দর করে এগুলা তৈরি করা হয়েছে। ভিতরের দিকে এই গাছটা যদি একটু দেখে আপনাদেরকে তো আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর। তো সামনের দিকটা যদি একটু দেখে আপনাদেরকে তো সামনের এদিকে এরিয়াগুলো আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর করে শাকগুলা চাষ করা হয়েছে। আর এই শাকগুলো বয়স কিন্তু মোটামুটি প্রায় 1 মাসের মতো হয়ে গেছে। তো এগুলা কিন্তু তোলার পরে কিন্তু নতুন করে আবার কিন্তু একটা হাল চাষ করে তারপর অতি সময় কিন্তু তো
আপনারা দেখতে পারতেছেন কত সুন্দর করে এই মূলাগুলা তৈরি করা হয়েছে। তো সামনের দিকটা যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, তো আপনারা দেখতে পারতেছেন সামনে এদিকেও কত সুন্দর, এপাশে এইগুলা দেখতে পারতেছে কত সুন্দর করে এই গাছগুলা থেকে এই মূলাগুলা তৈরি করা হয়েছে। কিছুদিন পরে কিন্তু এগুলো সমস্ত এগুলা বিক্রি হয়ে যাবে। তো সামনের দিকটা যদি একটু দেখে আপনাদেরকে, তো আপনারা দেখতে পারতেছেন যে এই ক্ষেতের ভিতরে কিন্তু অন্য কোনো আমরা ফসল দেখতে পারতেছি না, তেমন একটা শুধু এই মূলা আর মাঝে মাঝে শুধু একটা দুইটা লাল শাক দেখতে পারতেছি। তো এই বীজগুলা কিন্তু মূলত বাজারে কিনতে পাওয়া যায়। তো আপনারা দেখতে পারতেছেন এদিকে আর অনেকগুলো এরকম গাছ দেখতে পারতেছি, প্রত্যেকটা গাছে কিন্তু দেখতে অনেক সুন্দর। তো সামনের দিকটা যদি একটু দেখাই, এ পাশে এগুলো কিন্তু আরও একটু বেশি সুন্দর লাগতেছে। তো আপনারা দেখতে পারতেছেন। তো আমরা যদি একটু কাছ থেকে যদি এ পাশটা দেখে আপনাদেরকে, তো আপনারা দেখতে পারতেছেন এদিকেও এই গাছগুলো কত সুন্দর করে তৈরি করা হয়েছে। আর এগুলো কিন্তু নিচের দিকের অংশগুলো তো দেখতে পারতেছেন একদম লাল কালার, কত সুন্দর লাগতেছে। তো সামনের এদিকটা যদি একটু দেখে আপনাদেরকে, তো আপনারা দেখতে পারতেছেন এদিকেও এই উপর দিকে এই গাছগুলা পাতাগুলা দেখতে পারতেছেন। কিছু কিছু পাতা কিন্তু তো একটু যদি এই পাশটা দেখে আপনাদেরকে, তো আপনারা দেখতে পারতেছেন এদিকে এই গাছগুলো আস্তে আস্তে কিন্তু অনেক বড় হইতেছে। এগুলা কিন্তু মানে বড় হওয়ার আগে কিন্তু এগুলা তুলে ফেলা হয়। আর এগুলা যেহেতু বেশি দিন থাকে না এগুলা, তো তারপরে দেখতে পারতেছেন কিছু কিছু পাতা কিন্তু আমরা দেখতে পারতেছি একটু অন্যরকম হয়ে গেছে, তো বড় মরে গেছে। তো আপনারা দেখতে পারতেছেন। তো তো এই পাশটা যদি একটু দেখে আপনাদেরকে, তো আপনারা দেখতে পারতেছেন এই পাশে যে এই গাছগুলো এগুলো তো এদিকের এ পাশের এগুলো যদি একটু দেখাই, তো আপনারা দেখতে পারতেছেন এগুলো কিন্তু অলরেডি ক্ষেত থেকে কিছু কিছু জায়গা থেকে দেখতে পারতেছে যে তোলা হয়ে গেছে, আবার কিছু কিছু জায়গা থেকে দেখতে পারতেছে যে এখনও কিন্তু এগুলা তোলা হয় নাই। তো সামনের দিকটা যদি একটু দেখে আপনাদেরকে, তো আপনারা দেখতে পারতেছেন সামনে এদিকেও কত সুন্দর করে এই গাছগুলা দেখতে পারতেছি। এ পাশে গাছগুলা কিন্তু একটু দেখতে বেশি সুন্দর লাগতেছে। তো আপনারা দেখতে পারতেছেন। তো মূলত এর যে বীজ, সেই বীজগুলা কিন্তু বাজার থেকে কিনতে পাওয়া যায়। আর এই বীজগুলা কিন্তু মূলত ভর্তা হিসেবেও কিন্তু খাওয়া যায়, মূলার যে বীজগুলা, তো আপনারা তো জানেনই। তো এই বীজগুলা আনার পরে কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর করে তো এই পাশটা যদি একটু দেখে আপনাদেরকে, তো আপনারা দেখতে পারতেছেন এই পাশে এই গাছগুলো কত সুন্দর করে দেখতে পারতেছে যে তৈরি করা হয়েছে। তো একটু যদি সামনের এদিকটা দেখে আপনাদেরকে, তো আপনারা দেখতে পারতেছেন সামনে এই পাশের যে গাছগুলো এগুলো খুব সুন্দর করে কিন্তু তৈরি করা হয়েছে। তো একটু যদি এদিকটা দেখে আপনাদেরকে, তো আপনারা দেখতে পারতেছেন এদিকেও এ পাশে এই গাছগুলা দেখতে পারতেছি যে রাস্তার পাশে এগুলা দেখতে পারতেছি মোটামুটি কিন্তু এগুলা ক্ষেত থেকে তোলার উপযুক্ত হয়ে গেছে, আর অলরেডি কিন্তু বাজারে কিন্তু বিক্রির উপযুক্ত কিন্তু হয়ে গেছে।
তো এদিকটা যদি একটু দেখাই, তো আপনারা দেখতে পাচ্ছেন এদিকে এই পাশের যে এই গাছগুলো এগুলা দেখতে পাচ্ছেন নিচের দিকে কত সুন্দর এর যে কালার, সেই কালারগুলো আপনারা দেখতে পাচ্ছেন। নিচে কিন্তু লাল কালার এই মূলার নিচের দিকের অংশগুলা। তো এগুলা কিছুদিন পরে কিন্তু আরও দাম বেশি বৃদ্ধি পাবে। তো এখন যেহেতু মানে বন্যার দিন, তার কারণে কিন্তু এখন কিন্তু ওরকমভাবে এগুলা চাষ করা হয় না। তারপরে কিন্তু অনেকে কিন্তু এগুলা চাষ করেছে। তো চাষ করার পরে তো আপনারা দেখতে পারতেছেন যে এই গাছগুলো কত সুন্দর করে আস্তে আস্তে বড় হইতেছে। তো সামনের এদিকটা যদি একটু দেখে আপনাদেরকে, তো ওই দিক থেকে কিন্তু অনেক দেখতে পারতেছেন এই মূলাগুলা কিন্তু অলরেডি বিক্রি করা হয়ে গেছে। তো আপনারা দেখতে পারতেছেন। তো সামনের দিকটা যদি একটু দেখে আপনাদেরকে, তো আপনারা দেখতে পারতেছেন সামনে এদিকেও কত সুন্দর করে দেখতে পারতেছে যে এ পাশে এই গাছগুলা আমরা দেখতে পারতেছি। ভিতরের দিক থেকে কিন্তু অনেক শাকই কিন্তু অলরেডি বিক্রি করা হয়ে গেছে। তো সামনের দিকে কিন্তু আরও অনেক এরকম সুন্দর সুন্দর শাক রয়েছে আর জমি রয়েছে। তো ওগুলো গাছ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আপনারা দেখতেই পারতেছেন। তো আমরা মূলত গাড়ি নিয়ে চলে এসেছি কিন্তু এই ক্ষেত্রে। তো এখন আমরা ক্ষেতের যে মালিক তার সাথে কথা বলবো। তো আমরা ক্ষেতে সমস্ত যে মূলা, সেই সমস্ত মূলাগুলো কিন্তু সংরক্ষণ করে নিয়ে যাব, যেহেতু আমরা অন্য কোনো জায়গায় নিয়ে এগুলা বিক্রি করব। তার কারণে কিন্তু আমরা সরাসরি খেতেই চলে এসেছি আমাদের যে গাড়ি পিক আপ, সেই পিক আপ নিয়ে। তো এদিকটা যদি একটু দেখে আপনাদেরকে, তো আপনারা দেখতে পারতেছেন এই পাশে কত সুন্দর করে আপনারা দেখতে পারতেছেন যে রাস্তার পাশে দেখতে পারতেছে এদিকে। তো সামনের দিকটা যদি একটু দেখে আপনাদেরকে, তো আপনারা দেখতে পারতেছেন এই পাশেও আরও অনেকগুলো এরকম সুন্দর সুন্দর মূলার যে গাছ, এই গাছগুলো আমরা দেখতে পারতেছি। তো আপনারা দেখতেই পারতেছেন আমরা মূলত ক্ষেতের মালিকের সাথে কথা বলেছি অলরেডি। তো তার সাথে দামি আমরা ফিক্সড করে তারপরে কিন্তু ক্ষেত থেকে এই যে মূলা, সেই মূলাগুলো কিন্তু তোলা শুরু করে দেব। তো শুরু করে কিন্তু গাড়ি লোড দিয়ে আমরা কিন্তু নিয়ে যাব। তো আমরা মূলত কালকে সকালের ভিতরে কিন্তু সেই মূলাগুলো কিন্তু বেছে সব শেষ দিয়ে দিব। তো এদিকটা যদি একটু দেখে আপনাদেরকে, তো আপনারা দেখতে পারতেছেন এই পাশে এই গাছগুলো একটু কিন্তু বেশি বড় হয়েছে। তো আপনারা দেখতে পারতেছেন। তো আপনারা এতক্ষণ পর্যন্ত যারা আমার ব্লগ চ্যানেলে ব্লগ ভিডিওটা দেখলেন, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আবারও দেখা হচ্ছে আপনাদের মাঝে পরবর্তী কোনো ব্লগ ভিডিও নিয়ে।